তৃতীয় ধামটাতে কি হয় এখানে বলছেন যে গঙ্গা স্বয়ং নিজে উপস্থিত হয়। এই গঙ্গাকে কি আনছে? ভগীরথ। তাহলে ভগীরথ শুধু যে ভগীরথ তার ভগীরথ কইলে চলবো না, কারণ ভগীরথের আরো 4 পুরুষ এই গঙ্গা আনার জন্য সবাই মানে দিয়ে দিচ্ছে, জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। সবাই যার যার ভজন ভূজন যা ছিল পারিপার্শ্বিক সবকিছু জলাঞ্জলি দিয়া এই ভগীরথ। তো ভগীরথ যখন এই ভগীরথ কেমনে আনবে? বলছে যাও ভগবান শিবের কাছে, তুমি এমনিতে গঙ্গা আনতে পারবো না, কারণ গঙ্গা আসবো তোমার কথায় আসবো, গঙ্গা আসলে তো গঙ্গা রাখতে পারবো। হ্যাঁ, পৃথিবী ছেদন করে দিব এই গঙ্গার এত অশ্রু যে পৃথিবী ছেদন করে দিব। তাহলে এটা ধারণ করার মতো কার ক্ষমতা আছে? আছে জটায় ধারণ করতে পারে ভগবান শিব, জটার মধ্যে এই গঙ্গারে রাখছে। আর গঙ্গা পৃথিবীতে আসলো, কোথায় উঠলো? আদি ভগবান শিব কি হলো? সৃষ্টির মূল নক্ষত্র হলো ভগবান শিব। যদি আপনারা দেখেন যে বিষ্ণু কোথায় ছিলেন? সাগরে, সমুদ্রে শায়িত অবস্থায় ছিলেন। কিন্তু ব্রহ্মা কত বড় ছলনা করলো? ব্রহ্মা মানে সে বিশ্বাসই করে না যে বিষ্ণুই সর্বেসর্বা। এটা তিনি মানতেই রাজি না। আমি ব্রহ্মা, আমি স্বয়ং শক্তি, আমি সৃষ্টি করি, আমি ব্যতীত আর অন্য কেউ নাই। কিন্তু ভগবান শিব চিন্তা করলো যে না, দুইজনের যদি দ্বন্দ্ব হয় মীমাংসার জন্য একজন অবশ্যই দরকার। তখন ভগবান শিব তিনি যে আদি দেবতা, দেবতার মধ্যে যে কিছু আছে গীতায় বলছে